কথায় আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় ইমরুল কায়েস যেন এক হতভাগা। সময় কিংবা সুযোগ কোনোটাই কি কায়েসকে দেওয়া হয়েছিল? পর্যাপ্ত সময়টুকু না পেলে যা হয়, হারিয়ে যায় ক্রিকেটাররা। ইমরুলের হারিয়ে যাওয়ার ফাঁকে শূন্যস্থান পূরণে তৈরি হয়েছেন লিটন দাস, সৌম্য সরকার মতো ক্রিকেটার, যাদের রাগের থেকে ঢাক বেশি। এ কারণে লাইমলাইট থেকে হারিয়ে গেছেন ইমরুল কায়েসের মতো ক্রিকেটার। বাংলাদেশের খেলা হলে সাফল্যের থেকে ব্যর্থতার গল্প বেশি হয়, তার থেকেও বেশি বলতে হয় আরও একবার ব্যর্থ লিটন দাস। কিন্তু বছর কয়েক আগেও বাংলাদেশের হাল এমন ছিল না যতটা খারাপ হয়েছে লিটন সৌম্যদের যুগে। ব্যর্থতার শেকল ভাঙা না হলে ইমরুলের মতো ক্রিকেটাররা হারিয়ে যাবে, তৈরি হবে নতুন লিটন দাস, সৌম্য সরকার। ইমরুল কায়েসকে বাদ দিয়ে যাদেরকে বারবার সুযোগ করে দেওয়া হয়েছে, সেই ক্রিকেটাররা আদৌ কি সফল হয়েছেন? দলগত সাফল্যের কথা না হয় বাদ, ব্যক্তিগত পুঁজিভাণ্ডারও তো সমৃদ্ধ না। ওয়ানডেতে সৌম্য সরকার খেলেছেন ৭৬ ম্যাচ, ৭১ ইনিংস, ৩২ এভারেজে তার রান ২২৮২, শতক গোটা তিনেক। অন্যদিকে বাদ পড়া ইমরুলের পারফরম্যান্স সৌম্যর থেকেও মন্দ নয়। ৭৮ ইনিংসে ৩২ গড়ে ২৪৩৪ রান করেছেন, শতক আছে ৪টি। শুধুই কি এই? বাংলাদেশ দলে যাকে নিয়ে আলাদা করে বলা হতো, সেই লিটন দাস ওয়ানডেতে খেলেছেন ৯৪ ইনিংস, রান করেছেন ২৫৬৯। অবাক করা বিষয় হলো ১৬ ইনিংস বেশি খেলে ইমরুলের থেকে মোটে ১৩৫ রান বেশি করেছেন। যাদেরকে নিয়ে নির্বাচকদের এত পরিকল্পনা ছিল বা আছে, দিন শেষে তারাই হতাশ করেছে। ইমরুল কায়েস হয়তো আর কখনো জাতীয় দলে ফিরবেন না বা ফেরানোও হবে না, তবে লিটন সৌম্যরাই ঘুরে ফিরে খেলবেন। এক সিরিজ বাদ পড়বেন তো পরের সিরিজে তারাই দলে ফিরবেন। আসা যাওয়ার মিছিলে সৌম্য লিটনরা কখনো ঘুরে দাঁড়াতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। আবু নাঈম, ৭১।